29তম স্মরণ সভা গণস্থানের আমরা এখন উপস্থিত আছি ঝিনাইদহ পুরাতন হাটখোলায়। এখানে আমাদের যে যুগের পর যুগ ধরে গণিমস্তানের স্মরণ সভা অনুষ্ঠিত হয়ে থাকে, তারই ধারাবাহিকতায় আজকের এই অনুষ্ঠানে আছেন আমাদের সম্মানিত আজকের যে অতিথি কামাল উদ্দিন। তার সাথে আমরা কথা বলবো। সার্বিক সহযোগিতায় আছেন এই অনুষ্ঠানের। তার কাছ থেকে আমরা অনুষ্ঠান সম্পর্কে এবং গণিমস্তান সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম। জনাব কামাল উদ্দিন, যদি বলতেন পাগল গণিমস্তানের যে 29তম স্মরণ সভা অনুষ্ঠিত হচ্ছে 2025, আপনি যদি বলতেন যে আপনাদের এই আয়োজন কতদিন ধরে চলছে এবং গণিমস্তান সম্পর্কে সংক্ষেপে যদি আমাদেরকে একটু ওনার পরিচিতিটা আমাদের মাঝে তুলে ধরতেন। হ্যাঁ, আপনি যেভাবে বলেছেন, গণিমস্তান আমাদের ঝিনাইদহর অত্যন্ত একটা আধ্যাত্মিক ব্যক্তি। তদানীন্তন সময়ের আমাদের মুরব্বী যিনারা আছেন, তেনারা বলতেন যে ওনার চলা বলা ইত্যাদি সব কিছু, উনি একজন ওলি, আল্লাহর ওলি বা আউলিয়া মানুষ ছিলেন। ওনাকে এই ঝিনাইদহর এমন কোনো মানুষ নেই যাকে একজন ভালো মানুষ বা একজন সাধক হিসেবে বা একজন আল্লাহর প্রিয় বান্দা হিসেবে জানে না। সবাই জানে যে সে আল্লাহর একটা প্রিয় বান্দা। উনি একসময় আমাদের এই ঝিনাইদহর বিভিন্ন জায়গায় শহরের ভিতরে উনি একজন সংসার ত্যাগী লোক। ওনার কোনো সুসন্তান ছিলেন না, ওনার কোনো স্ত্রী ছিলেন না। উনি মাদ্রাসা জীবনে লেখাপড়া করেছেন। উনি একজন মৌলানা মানুষ ছিলেন। উনি একসময় একটা মাদ্রাসা, আপনার কোটচাঁদপুর মাদ্রাসায় উনি একসময় শিক্ষকতা করেছেন। এরপর আল্লাহর জেকের করতে করতে ফুরফুরা শরীফ এবং আজমির শরীফেতে জেকের করে আজমির শরীফের ওখানে যে অনুষ্ঠান হয় বাৎসরিক আজমির শরীফি, সে অনুষ্ঠান শেষ করে যখন উনি আসলেন আবার ফিরে ঝিনাইদহ, তখন থেকে উনি ক্রমাগতভাবে জেকের করতে করতে উনি একসময় উনি আরও একদম সরাসরি আল্লাহর রাস্তায় উনি ফানাফিল্লা হয়ে গেলেন। আল্লাহর রাস্তাকেই ওনার সবচাইতে বড়। দুনিয়ার কোনো খেয়াল, দুনিয়ার কোনো কাজ কাম কোনো কিছুই ওনার আর খেয়ালে ছিলেন না। সর্বদাই সে জেকের করত। সর্বশেষ তার এই আধ্যাত্মিক বা খোদার নৈকট্য জন্য সে যে ইবাদত বন্দেগী করতো, এটা মানুষের কাছে এত প্রিয় ছিল। মানুষ ধারণা করতেন যে ওনার কাছে গেলে কোনো রোগ মুক্ত হবে বা ওনার থেকে বালামসদ মুক্ত পাওয়া যাবে বা ওনার স্বনিকটে যেভাবে গেলে উনি একটু খুশি হতেন। কিন্তু উনি ওনার নিজেদের কাছে কোনো মানুষকে ভিড়তে দিতেন না। কোনো রকম কোনো জোরজার করে ক্ষমা টমা চেয়ে কেউ যদি একটু পানি পড়া বা কিছু নিতেন, তাহলে আমরা দেখে আমাদের মুরব্বীরা বলে সাথে সাথে তার রোগ মুক্ত হয়ে যেত। সুতরাং এইভাবে চলতে চলতে একসময় উনি গায়েব হয়ে যান। আমরা সবাই জানি বা মুরব্বীরা বলেছেন উনি আবার নতুন করে মনে হয় সম্ভবত আজমেরি যাচ্ছিলেন। সেই ভারতীয় সীমান্তের থেকে উনি কোথায় লুকিয়ে গেলেন, ওনাকে আর পাওয়া গেল না। সেই থেকেই আমরা মূলত এই গণিমস্তান স্মৃতি রক্ষণ পরিষদ গণিমস্তানের স্মরণে প্রতি বছরেই আমরা 17ই শ্রাবণ অনুষ্ঠানটা করে থাকি। সর্বপ্রথম গ্রাম বাংলার ঐতিহ্য যেমন লাঠি খেলা, তারপরে ওনার জন্য যেমন মিলাদ মাহফিল, দোয়া মাহফিল, মসজিদি গরিব দুঃখীদের ভিতরে তাবারক বিতরণ এবং ভক্তিমূলক গানের অনুষ্ঠান সহ ওনার জীবন বৃত্তান্তর উপরে আধ্যাত্মিক গুরুরা এবং বিশেষ করে কলেজের শিক্ষকরা, এরা সবাই আমরা হলে ওনার জীবনের উপর আলোচনা করি। এবং ওনার এত ভক্ত আজ পর্যন্ত আপনি যদি খেয়াল করেন দেখবেন, যখন আলোচনা সভা হয় হাজার হাজার মানুষ হলে আসবেন। প্রতি বছর এটা আলোচনা হয়ে থাকে এবং এখনও পর্যন্ত ঝিনাইদহের মানুষ ওনাকে শ্রদ্ধাভরে স্মরণ করে। আমরাও করি। সেই শ্রদ্ধাভরে স্মরণ করে ওনাকে আমরা আমাদের বর্তমান সমাজকে জানিয়ে দেওয়ার জন্য ওনার উপরে আমরা আলোচনা, জীবন বৃত্তান্তর উপরে আমরা প্রতিবারই এই আলোচনা সভা এবং যে কর্মসূচি 2 দিন বা 1 দিন ব্যাপী এটা আমরা করি। এটা সম্পূর্ণ সামাজিকভাবে, এটা রাজনীতির বাইরে বা এই ধর্মীয় আধ্যাত্মিক জগতের যে সমস্ত মানুষেরা থাকে, এরা দেশ বিদেশ বলবো না, আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তারা এই দিনে উপস্থিত হন এবং গণিমস্তানের উপরে তারা তারা হাতে মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন এবং ওনার প্রতি ভক্তি রেখেই এই আলোচনায় সবাই অংশগ্রহণ করেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম কামাল উদ্দিন, বিশিষ্ট শিক্ষাবিদ। তার সাথে তিনি আজকের এই অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে আছেন। তিনি আমাদেরকে জানাচ্ছিলেন বিস্তারিত তথ্য। আমরা পরবর্তীতে নতুন কোনো তথ্য নিয়ে আবার উপস্থিত হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।